আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটিকে হয়তোবা অনেকেই চিনেন। ছেলেটির নাম হচ্ছে শহীদ মীর মুগ্ধ। কত হাস্যোজ্জ্বল চেহারা, তাই না? আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে 18ই জুলাই, তার শাহাদাত বরণের কিছুক্ষণ আগের ভিডিও। সে মানে এরকম একটা পরিস্থিতিতে দেখেন কত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আহত শিক্ষার্থীদেরকে পানি বিতরণ করতেছে। আর এই ভিডিওটা রেকর্ড করার কিছুক্ষণ পরেই তাকে আমাদের স্বৈরাচার বাহিনীর স্বৈরাচার পুলিশ গুলি করে এবং হসপিটালে নেওয়ার পরে সে মারা যায়। তো ছেলেটা বিইউপিতে পড়তো, মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। তো ছেলেটার আরেকটা পরিচয় হচ্ছে সে ফ্রিল্যান্সার ছিল। তার রেটিংটা দেখেন, মানে 1088 জন রিভিউ দিছে, এর মধ্যে 5 রেটিং নেওয়া কতটা টাফ। সে মিনিমাম মাসে বাংলাদেশকে 50 থেকে 60,000 ডলার, যদি বাংলা টাকায় আপনি কনভার্ট করেন, মিনিমাম 80 লাখ টাকার কাছাকাছি। 80 লক্ষ টাকা সে মিনিমাম বিদেশ থেকে বাংলাদেশে এনে দিত প্রতি মাসে, যা দিয়ে 70 থেকে 80টা মেট্রো রেলের স্ক্রিন কেনা যাইতো। প্রধানমন্ত্রী যেই একটা স্ক্রিনের জন্য যাইয়া মায়া কান্না কানতেছে না, সেই স্ক্রিন 80 থেকে 90টা কেনা যেত তার এক মাসের যেই ইনকাম সেইটা দিয়ে। তার কিন্তু আসলে সরকারি চাকরির দরকার নেই, সত্যি কথা বলতে। মানে সে যেই টাকা কাজ করতো সেই টাকার পরে সে সরকারি চাকরির জন্য যায় নাই, আসলে সে গিয়েছিল বৈষম্য যাতে না থাকে সেই জন্য, ছাত্রদের পাশে থাকার জন্য। সে বাংলাদেশকে মাসে 50 থেকে 60,000 ডলার দিত, আর বাংলাদেশ তাকে কী দিয়েছে? একটা বুলেট। আসলে পরজন্ম বইলা যদি কোনো কিছু থাকতো না, তাইলে বিধাতার কাছে আমরা ওইটাই চাইতাম যে পরজন্মে যাতে মেট্রো রেল অথবা বিটিভি ভবন অথবা রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো গাড়ি হয়ে জন্ম নিতাম। অন্তত মানে আমাদের এই স্বৈরাচারের কাছে তো 200+ মানুষের চাইতেও মেট্রো রেলের দাম বেশি। মেট্রো রেলের একটা স্ক্রিনের দাম, যেটা 80-90 হাজার টাকা হলেও পাওয়া যায়। আসলে আমরা কোন দেশে বাস করি? আসলেই কি আমরা স্বাধীন? আমার মনে হয় না যে আমরা স্বাধীন দেশে বাস করি।